আলবি ছাড়া তৃতীয় অচল ভাই। উপবিশ্বাসে শাকিব খান ফেমাস করছে তিতিরে উপবিশ্বাস। নিজের ওয়াইফ সে যদি রাজ্যের সেরা সুন্দরী পরিও থাকে তারপরও পুরুষদের এত ভালো লাগে না। এটা সত্যি কথা বললাম ভাই, আপনি মাইন্ড করেন না, এটা আমার ভিতরের কথা বললাম। ইকরা ম্যাডামের একটা প্রবলেম আছে, আমি বলি সে আলবি ভাইকে বেশি ছেড়ে দিছে, এটাও প্রবলেম। ইকরা ভাবির বান্ধবীগুলো একটু খারাপ আছে, ভাবিও একটু নেশা টেশা করে, আমরা দেখছি শুনছি উনি নিজেও একটু নেশা করে। ভাই আমি হইলে আমার ওয়াইফে আমি কখনো এত 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 সিরিয়াস এত স্বাধীনতা দেবো না, তারে আমি একটা গণ্ডির ভিতরে রাখবো। আলবি ভাই অনেক স্যাক্রিফাইস করছে ছেলেটার জন্য, অবশেষে ঘরের শান্তি না দেয়। তিথির সাথে সে অবৈধ সম্পর্ক অবশ্যই আছে, 100% অবৈধ সম্পর্ক আছে এবং ভালো একটা প্রেমের সম্পর্ক আছে, এটা তার ফ্যামিলি দুইটাই জানতো। দোষটা আমি মনে করি আলভিরই বেশি, 100% আলভির দোষ আছে। ছোট পর্দার মধ্যে অপূর্বয়ের পরে নাটক জগতে আলভি একটা ভালো অবস্থানে আছে, আমি মনে করি অপূর্বয়ের পরে সিরিয়ালি আলভি ভাই। আসলে মানুষ যখন একটা ভালো লেভেলে যায় তখন সে একটু নিজের ওয়েট যাই বলুক একটুই থাকে, আর ছেলেদের মনে করেন একটু ক্যারেক্টার একটু থাকে। কেন থাকে আমি আপনাকে একটা কথা বলি, মনে রাখেন আপনি ইলিশ মাছ আছে না, ইলিশ মাছ যদি প্রতিদিন খান আপনার কিন্তু ভালো লাগবে না। আপনাকে আমি কি বুঝাইছি কথাটা কেউ মাইন্ডে নেয় না, এটা বাস্তব চিরন্ত সত্য। সব পুরুষ এক না, তবে নাটক জগতে ফিল্ম আমাদের এই জগতে যারা আছে অভিনয় জগতের কিছুটা একটু বেপরা হয়, কারণ সুন্দরী মেয়ের দেখলে একটু একটু মাথা গরম হয়, এটা বয়সের দোষ ভাই। আমি একটা কথা বলি, কিছুদিন আগে শিল্পী আসিফ দিন একটা গঞ্জ রচনা 5-6 বছর আগে দেখেন, আসিফ ভাইয়ের ওয়াইফ সে কিন্তু বয়স হয়ে গেছে, আসিফ ভাই কিন্তু ইয়াং, তো মানুষের একটা যৌবন বা ইয়াং এর একটা ব্যাপার এটা আর কিছু হয়ে যায়। আমি তো আলবিকে অপরাধ দেই, কারণ কিছু তো অবশ্যই আছে, পরাগার তো সে করছে 100%। এত নায়কের সাথে কাজ করে কারোর সাথে রটে না, তিথির সাথে কেন লাগলো ভাই? এই যে শাকিব খানের কথা বলে আমি বলি, ইয়াং মানুষ, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, টাকা পয়সা আছে সব, তার সাথে সবার সাথে গুঞ্জন হবে স্বাভাবিক। নায়ক আলমগীর স্যার একটা কথা বলছে, তুমি নায়ক, তোমার সাথে 2-4-10টা নায়কের সাথে গুঞ্জন হয়, তুমি কিসের সুপারস্টার, কিসের নায়ক? জেনের কথা, আলমগীর স্যার সে সিনিয়র একজন লিজেন্ড, সে বলছে যে ওই সুপারস্টার সুন্দর দেখতে, অর্জন তো নায়িকা 2-4-10টা পাগল থাকবে, তাহলে কিসের সুপারস্টার? তার দোষ গুণ দুইটাই থাকবে, কারণ তার নেগেটিভ পদ দুইটা, সেই তো সুপারস্টার। আবার কিছুদিন আগে শুনলাম যে আলবি ভাই বলছে ইকরা ম্যাডাম তো আলবি ম্যাডাম বাইরে ছেড়ে একজন চলে গেছিল, আপনার জানেন কিনা আমি দেখছি সংবাদে। তো একটা ছেলে নিজের সন্তানের জন্য ইকরা ভাবি চলে গেছে, আরেকটা ছেলের বিয়ে করছে, আমি শুনছি। তো আমি হলে তো ভাই মেনে নিতাম না, 10টা ছেলে তো মানে, কিন্তু সে আলবি ভাই মাইনে নিছে, আলবি ভাই ছাইরে বিয়ে বসে সেই বউ আবার ফিরে আনছে সন্তানের জন্য। তো আলবি ভাইয়ের মনে কিন্তু কষ্ট আছে ভাই। তিথি আসলে তিথি অপরাধ করছে ভাই, 100% তিথি অপরাধ করছে, কারণ তুই দেখছস তার বাচ্চা আছে সংসারে, তুই এত ঘনিষ্ঠ হবি কেন? আর তিথি তো আলবি আনছে, আলবি তো তিথির আনছে, আর আলবি ছাড়া তিথি অচল। এখানে তিথিরও দোষ আছে, সবারই দেশে আলবিরও দোষ আছে, এখানে ইকরা ভাবিরও দোষ আছে। তুই জানোস এগুলো চলতেছে, তুই ডিভোর্স দিয়ে চলে যা, তুই কিছু লাই দে তুই জীবন। আর আমি তিথি ভাবি তো ভুদাই, মানুষের লোকে মানুষ মার ভাই। আমি পৃথিবীতে যত সুন্দর নারী থাক, আমি কোনোদিন কোনো নারীর জন্য জীবন দিতে পারবো না, কোনোদিন সম্ভব না ভাই। একটা মশার কামড় খাইতে পারি না, একটা মেয়ের জন্য হাত কাটবো, নেশা ইম্পসিবল ভাই। আমি তো একটা চাও খাই না, মেয়েদের জন্য কখনো মরতে পারবো না। আর তিথি আসলে অনেক বড় অপরাধ করছে। আমি মনে করি আলবি ভাই, তিথির এবং ইকরা ভাবি তিনজনের দোষ আছে, এই সম্পর্কটা সবাই জানতো। আলবি ভাই অপরাধী, 100% অপরাধী, তিথি নাম্বার 1-2 অপরাধী, এবং 3 নম্বরে ইকরা ভাবি নিজেও অপরাধী। আলবি ভাই অনেক স্যাক্রিফাইস করছে ছেলেটার জন্য, অবশেষে ঘরের শান্তি না দেয়। তিথির সাথে সে অবৈধ সম্পর্ক অবশ্যই আছে, 100% অবৈধ সম্পর্ক আছে এবং ভালো একটা প্রেমের সম্পর্ক আছে, এটা তার ফ্যামিলি দুইটাই জানতো। এখন আলবি ভাই খারাপ, তিথিও খারাপ, তার ওয়াইফও খারাপ, ইকরা ভাবি তো মারা গেছে। অবশেষে একটা কথা বলি, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আলবি ভাই অপরাধী, তিথি অপরাধী। যেহেতু ভাবি চলে গেছে, এখন ছেলেটার দিকে তাকিয়ে অন্তত জনগণ, আপনার বাংলাদেশ সবারই বলতেছি, অন্তত ছেলেটার দিকে তাকিয়ে আলবি ভাইয়ের মাফ করে দেন। কারণ এই মানুষটা যদি আলবি ভাই ধরেন জেলে গেল, ফাঁসি হইলো, যাবজ্জীবন জেলে গেল, ছেলেটার কি অবস্থা হইব ভাই? আমার তো বাবা নেই, আমি জানি। আর তার মধ্যে বয়স হলো 5-4 বছর, ছেলে কিভাবে থাকবো? কাকা মামা খালো কয়দিন দেখবে ভাই? চিৎকার করে কানলে 2-3 বার দাপ কিনে মুতাই দিব, থাপ্পড় দিব, ওই চাচাই দিব, বউ দিব, ফুপু দিব। ভাই মাটা চলে গেছে, আপনাকে রিকোয়েস্ট, বাবাটারে জেলে দেন না। আলবি ভাইয়ের যথেষ্ট শাস্তি পাইছে, আমার মনে হয় বাবা হিসেবে উনি বুঝতে পারছে যে অনেক বড় একটা শাস্তি সে পাবে। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট, যা হয়েছে এখান থেকে শেষ দেন, অন্তত ছেলেটারে একটা গার্জেন অন্তত আলবি ভাই জানি বাবা হিসেবে পাশে থাকে, এটা সবার কাছে রিকোয়েস্ট। আপনি আর কিছু করেন, যা হয়েছে। আলবি ভাই যদি অপরাধ করছে, আল্লাহ উপরে সে বিচার করবে, অন্তত ছেলের দিকে তাকে আলবি ভাই মাফ করে দেন। সে বুঝতে পারছে পাপ করছে, পাপের রেজাল্টও সে পাবে, এটাই সব লাস্ট কথাই। ছেলের দিকে তাকে আলবি ভাই মাফ করে দেন, অন্তত মা তো নাই, বাবাটা নিয়ে গার্জেন পাশে থাকে, এটা আপনার কাছে রিকোয়েস্ট, অন্তত আলবি ভাই মাফ করে দেন।
তবে এটা সত্যি কথা, আলু 100% অপরাধী, তিথি 100% অপরাধী, এবং ভাবি নিজেও জানে সবাই অপরাধী। অন্তত ছেলেদের তাকে ক্ষমা করে দেন, অন্তত বাবাটা জানি মাথার উপর ছাদ থাকে। এটাই আপনাদেরকে রিকোয়েস্ট। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।